আজকে আমার সন্তানের জায়গায় যদি নিপুণের সন্তান হইতো, আমার সন্তানের জায়গায় যদি জেসমিনের সন্তান হইতো, আমার সন্তানের জায়গায় যদি শাবনার মৌসুমীর সন্তান হইতো, ওরাও তো গেছে। তা আমি কি ছবি করিনি? ওরাই ছবি করছে, আমি কি ছবি করিনি? আমার সন্তান কেন ওখান থেকে এত বড় অপমান হয়ে বের হবে? আমি কেন অপমান হয়ে বের হবো আমার প্ল্যাটফর্মে? তাও শাসাচ্ছি কে? একজন এক্সট্রা শিল্পীর ছেলে। আমার বাচ্চা চর খেয়ে আসবে আমার প্ল্যাটফর্মে। চিনি কখনো, আমার চোখে কখনো পড়েনি যে কোনো আর্টিস্টের, কোনো নায়িকার মেয়ে বা ছেলে এরকম মানে এফডিসির পিকনিকে, বাৎসরিক বনভোজনে এরকম চর খেয়ে চলে আসছে। অবশ্যই থাকার কথা। আমার বাচ্চা ওখানে প্রায়োরিটি পায় নাই, বুঝেন না? আমি মা হয়ে আমার এখন আমার কেমন লাগতেছে বুঝেন? আপনারা তো আমাকে জিজ্ঞেস করতেছেন, আমি বলতেছি এসব খালাস, বাট আমি জানি না এটার কোনো বিচার হবে কিনা। তবে আমি আইনগত ব্যবস্থা আমি নেওয়ার আগে বাচ্চার বাবা নিয়ে ফেলছে। এই ব্যাপারে আমি কোনো কথাই বলবো না, কারণ আইনগত ব্যবস্থা নেওয়ার পরে আইনের ব্যাপারে আপনারা প্রশ্ন করেন, আমি কোনো ধরনের আনসার দিব না। আইন যখন এখানে আসবে, যদি কোনো পদক্ষেপ নেয়, যদি কোনো কিছু হয়, সেটা হচ্ছে আমার এফডিসির বাইরে। এফডিসি সংক্রান্ত আপনারা আমাকে প্রশ্ন করে আমি সব ওইখানে আমরা দেখেছি যে ব্যক্তির নামে মামলাটা করছে, এটা যদি বলতেন। মামলা এইটা আমি আসলে এই মামলা সংক্রান্ত কিছুই বলতে চাই না, কারণ ওখানে অপরাধী ছিলই হচ্ছে আকিয়াপার ছেলে এবং স্বপ্না নামে ওই মহিলা। যাদের তিনজনের একজনকে, আকিয়াপার নাম শুনছি, ওনাকে অনেক আগে দেখছি, বাট স্বপ্না নামে মহিলাকে আমি কখনোই দেখিনি। আর ওনার ছেলে তো বিশাল বড় একজন ছেলে। আমার বাচ্চাটা ওর তার পায়ে মানে কোমরের কাছে পড়ে আছে, ঠাক্কাচ্ছে এভাবে। তো আমাকে এক জায়গায় একটা প্রশ্ন করছে, যে বলতেছে যে স্বপ্না না কি যেন উনি বলতেছে মেয়েরে কি শিক্ষা দিচ্ছে। আমি এখানে শিক্ষার কি আসতেছে? হ্যাঁ, এক্সট্রা নাচের শিল্পী এবং আখিয়াপাও তাই। তো আমি সিনিয়র বিধায় আমাদের একটা ট্রেডিশন আছে, সিনিয়রদেরকে সম্মান করে না সবাই বলে, বাট আমি নিশু 22 বছর আগে যখন ঢুকছি তখন থেকে আজকে পর্যন্ত সবাইকে আমি সম্মান করে আসছি। আমি কোনো আলোচনার মুখে ছিলাম না, কিন্তু আজকে আমার বাচ্চাকে নিয়ে আপনাদের কাছে হাজারো প্রশ্নের আনসার দিতে হচ্ছে আমাকে। ঠিক আছে, তো যাই হোক, আমি এখন শিল্পী সমিতি ঢুকবো। ওইখানে যে ব্যক্তিটা আপনার বাচ্চাকে শাসিয়েছে, দেখেছে ভিডিওর মধ্যে বলেছে যে তোমাকে খেয়ে ফেলবো, তোমাকে মেরে ফেলবো, এই ধরনের হুমকি কি একটা বাচ্চাকে দিতে পারে কি? না, এটা কাছে কেমন লাগে? আপনারা বুঝেন না? আমাকে যে প্রশ্ন করছেন মায়ের ফিলিংসটাকে আমি এখন মাথায় হাত দিয়ে কান্না করে আপনাদেরকে বুঝাবো? মায়ের ফিলিংসটা বুঝে না কেমন হতে পারে? ওটুকু একটা শিশু বাচ্চা, একেবারেই তো চাইল্ড, সে 12 বছরের বাচ্চা। ওই 30-35 বছরের একটা ছেলে ওকে বলতেছে ফাইরে ফেলবো, ছিঁড়ে ফেলবো। এটা কি ধরনের? আজকে এক্সট্রা বলে আমি কেন বলতে বাধ্য হইলাম, কারণ ওনারা বিহেভিয়ারটা ওইরকমই করছে আমার সাথে। জুনিয়র আর্টিস্ট হলেও তারা তো মানুষ, আমি কখনো এভাবে বলিনি। আজকে আমি বলতে বাধ্য হইলাম। আমার এমনি আমার কি বিচার করে যাই না, সবাই ওয়েট করতেছে মুরব্বীরা। একটা বিষয়, আপনি অনেকদিন ধরে অভিনয় করছেন, আপনি ছিলেন সেই জায়গা থেকে এই শেষ সময় এসে এই ধরনের বিহেভিয়ারের সম্মুখীন হয়েছে? আমি কখনোই আশা করিনি এটা, আমি কখনোই আশা করিনি। কোন সিনিয়র শিল্পীটা এখানে আসে আপনারা বলেন? কোন একটা ফিল্মের একটা মানে কোন একটা কার্যক্রম হইলে এই বলে এই যে এখন ফিল্মের কোন জায়গায় মেলা চলতেছে না কি জানি হচ্ছে, আমি নিজেও জানি না। কেউ আছে? সোহেলানা ভাইয়ের ইয়াগুলা শুনছেন আপনারা? সিনিয়র শিল্পী কি এফডিসি খালি নামে থাকবে যে হ্যাঁ বাংলাদেশে একটা ইন্ডাস্ট্রি ছিল বিএফডিসি, দ্যাটস ইট। শিল্পী সমিতি কি ওই বললাম না যে গেটের সামনে বিএফডিসি লেখা আছে, ওইটা একসময় পোস্টার হয়ে থাকবে, আর কিছু না। আর আগে তো এই বিএফডিসি ভেতরে ছবিগুলো পোস্টার হয়ে থাকতো না, এখন এই বিএফডিসি পোস্টার হবে কিছুদিন পর। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি তো অনেক পরের কথা, বাংলাদেশ বিএফডিসি তে পোস্টার হয়ে থাকবে, আর কিছু না। তবে আমি জানি না আদৌ আমি আজকের পরে আমি আর সিনেমার সঙ্গে কানেক্টিং থাকবো কিনা। আজকে আমি তো সেদিনই সিনেমার ইয়াতে চলে গেছি। যদি এইসব বলার পর, এইসব কার্যক্রমের পর, আমি মা হিসেবে আমি যে উদ্যোগ বলে নিচ্ছি এগুলো দেখার পর কেউ যদি আমাকে সদস্যপদ বাদ দেয়, কোনো সমস্যা নাই আমার। জানি না তো, অনেকে তো বাদ দিতেও পারে, আমি তো জানি না ভাই। আমি তো ভয় পাই যে মানে অসম্মান তো আমরা আমাদেরকে করতেছি, তো এখন তো আরো ভয় যে না জানি কি করে আল্লাহ জানে। তবে হ্যাঁ, আমি নিজেই যখন সদস্যপদ আমি নিজেই যখন কোনো কার্যক্রম করবো না, আমি বের হয়ে আসবো, তখন সদস্যপদ থাকলে কি আর না থাকলে কি।
কিন্তু সিনিয়র শিল্পী হিসেবে আরেকজনের মুখোমুখিও থাকতে হচ্ছে বিচারের জন্য, এটা কেমন ধরনের? আমি আসলে কোনো কমেন্টস করতেই চাই না। আমি দেখি আজকে ওনারা আসছে, আমাকে অনেকে সিনিয়ররা ফোন দিচ্ছে, আসতে বলছে, আমি ওনাদেরকে অনার করার জন্য আসছি। আমার মানসিক অবস্থা আসলে ঠিক না। আমার বাচ্চাটা গত 3 দিন থেকে কিছু খায় না, এইগুলা নিউজ দেখতে 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 দেখতে, কারণ ও মানে এইসব সম্পর্কে ওর কোনো আইডিয়াই নাই। নিউজ মাম্মা এটা কি, মাম্মা এমন কথা বলছে কেন সবাই, মাম্মা এটা কি হচ্ছে। আমার মেয়েটা গতকালকে বিকালে সিক হয়ে গেছে, সেন্সলেস হয়ে গেছে, ওর বাবা তারপরে অ্যাপোলোতে নিয়ে গেছে। তা আমি আমি শিল্পী সমিতির একজন সদস্য, আমি আজকে 22 বছর সিনেমাতে কাজ করি। আমি একটা বনভোজনে আসছি, আমাকে এরকম অসম্মান করে আমার বাচ্চাকে আমি হসপিটালে ভর্তি করতেছি। এটা কি আমাদের নিজেদের লজ্জা না? আপনারা কি মনে করেন না এটা লজ্জা? লজ্জা না? তাহলে আমরা কোন কোন কি নিয়ে দৌড়াবো? আপনি কি বলছেন এই যে প্যানেলটা বলছিল শিল্পী সম্প্রীতি করেন, আমি প্যানেল নিয়ে কোনো কথাই বলবো না, এটা হচ্ছে আমাকে জিজ্ঞেস করেন না, কারণ আমি প্যানেল নিয়ে কিছুই বলবো না। আমি শিল্পী সবসময় ছিলাম, বাট কোনো প্যানেল ট্যানেল আমি এইসব বিশ্বাস করি না। প্যানেলের কথা বলবো না, কিন্তু সদস্য পদের কথা বলছেন যে সদস্য পদ যদি করে দেয় আমাকে, যদি এগুলো আমাকে, আমার কোনো কথা বা আমার কোনো কার্যক্রম যদি বেয়াদবি মনে হয়। কিন্তু এই যে সিনিয়র শিল্পীদের পদ সদস্য পদ বাতিল করা, এটা আসলে কি উচিত বলে আমি জানি না তো করবে কিনা, কিন্তু উচিত তো নাই। কিন্তু যদি আমার কোনো কথাই যদি এখন শিল্পী সমিতির আওতায় যদি কোনো বেয়াদবি মনে হয়, যদি মনে করে যে না নিশু কোনো বেয়াদবি করছে, নিশু আমাদের শিল্পী সমিতির একজন সদস্য হয়ে, একজন সিনিয়র শিল্পী হয়ে, একজন ন্যাশনাল শিল্পী হয়ে শিল্পী সমিতিকে ছোট করছে। আমি তো ছোট করিনি ভাই, আমি তো আসছি শিল্পী সমিতিতে, সেদিনও এসে ঘুরে গেছি, আজকে ওনারা ডাকছে, আমি আজকেও আসছি। প্রত্যেকটা মানুষকে আমি মানে আমার সিনিয়রদেরকে আমি যেমন পায়ে ধরে সালাম করি, আমি কারোর কাছে পায়ে সালাম চাই না, কিন্তু একটু তো সম্মান করতে পারি, ওটা আমি আশা করতে পারি। এরপরেও যদি এই সম্মানটা হারায় যায়, তখন তো আমি আর এই শিল্পী সমিতির আওতায় না, এফডিসির আওতায় না। তারপরও যদি ওনারা মনে করেন যে আমি এই জায়গায় এরপরও বেয়াদবি করছি, সে আমার সদস্যপদ খারিজ করেও দিতে পারে। আপনি সম্মানের কথা বলছেন, এই যে আপনি একজন ভোটার, আপনি ভোট দেন, আপনি কি সঠিক সম্মানটা পান শিল্পী সমিতি থেকে মনে করেন? আজকে বিচারের পর বলা যাবে আমি সঠিক সম্মান পাচ্ছি কিনা। এর আগে পেয়েছি কিনা? এর আগে আসলে এরকম ইনসিডেন্ট হয়নি, এর আগে পেয়েছি কিনা এটা ওগুলো ক্ষুদ্র বিষয়, আমি এগুলোর ব্যাপারে বলবো না। কিন্তু আজকে বিচারের পর ওপর ডিপেন্ড করবে শিল্পী সমিতি আমাকে অনার করতেছে কিনা, বা শিল্পী সমিতি আদৌ শিল্পীদের কদর করে কিনা, বা শিল্পী সমিতি আদৌ শিল্পীদেরকে নিয়ে থাকতে চায় কিনা এই সংগঠনকে। সিনিয়র আর্টিস্ট, তো এই সদস্যপদ বাতিল হওয়ার সংখ্যাটা কেন জানছে না? জাগতেছে কেন? কারণ এই শিল্পী সমিতি নিয়ে সবাই এখন ভীত। যদি 19 থেকে 20 হয় তাহলেই সবাই সদস্য পদ নিয়ে টানাটানি করে, যদি যায় আমি তো আর জানি না ভাই। হ্যাঁ তবে হয়তোবা, তবে আমার বিশ্বাস নিপুণ একটা শিক্ষিত মেয়ে, একটা বুদ্ধিমতী মেয়ে, হ্যাঁ নিপুণ যদি কোনো কার্যক্রমের একজন অধীনে থাকে, অবশ্যই সে সুষ্ঠু বিচার করবে এবং সুষ্ঠু কর্মটাই করবে, এটা আমার ওর উপর বিশ্বাস আছে। হ্যাঁ এখন আমি দেখি আমার বিশ্বাসটা কতটুকু কার্যকর হয়। সবাইকে ধন্যবাদ।